এটা জুলাই গ্যালারি। গত বছর ফ্যাসিস্ট হাসিনা পতন এর মধ্যে দিয়ে যে 16 বছরের যে একটা অধ্যায়ের সামান্য কিছু হেডিং এখানে তুলে ধরা হয়েছে। এই উদ্দেশ্য হলো মানুষকে মনে করিয়ে দেওয়া যে আমরা কি একটা সময়ে ছিলাম এবং তারা আবারও ক্ষমতা আসতে চায়, তারা হুমকি দিচ্ছে, তারা যে কত ভয়ঙ্কর যেন ভুলে না যায়, এটাই হলো কথা। 28 অক্টোবরে ক্ষমতা আসার আগে তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে নমুনা লগি বইটার তাণ্ডব। এরপরে এসেই ক্ষমতায় প্রথম যে পিলখানা ট্র্যাজেডি তারা ঘটিয়েছে। এরপরে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, ইসলামী জনতাকে হত্যা করেছে। এরপরে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে 8700 রাজাকার থাকার পরেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, আর মাত্র 36 জন মানে যুদ্ধাপরাধী বা রাজাকার, সেটা নিয়ে জামাতের বিচার করা লাগে। তা আওয়ামী লীগের বিচার কতবার করতে হবে? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তারা এই জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামাতের নেতাদেরকে হত্যা করেছে, কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তারপরে যে রাতের ভোট, রাতের বেলা ভোট নিয়ে তারা কি করেছে। এরপর তারা এই যে গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, তনুকে ধর্ষণ করেছে। তারপরে ছাত্রলীগের হাতে অসংখ্য সুবর্ণচরে ধানের শীষে ভোট দিছে এক মেয়ে, 4 সন্তানের মা, তাকে ধানের শীষে ভোট দিলে কেন? এই জন্য তাকে হত্যা করা, ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। এরপর আপনাকে হত্যা করা হয়েছে যে আমাদের আরেক আর্মির, আমাদের যে মানে দেশের সূর্য সন্তান মেজর সিনহাকে হত্যা করা হয়েছে। এরপরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, মাইকেল চাকমা, উপজাতি, এমনকি যারা উপজাতি তাদেরকে পর্যন্ত হাসিনা রেহাই দেয়নি। হিন্দু বিশ্বজিৎ, আমাদের মানে হিন্দুদেরকে পর্যন্ত সে রেহাই দেয়নি, তাও কি রেহাই দেয়নি। শুধু আলেম না, দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা প্রত্যেকেই ছিল তার নৃশংসতার শিকার। এটা এরপরে আপনার যে আয়নাগরের কথা বলার মতো কোনো ভাষা নাই। এটা এতটা ভয়ঙ্কর যে মানে একমাত্র আল্লাহ পাক ছাড়া এটার সঠিক রূপ যারা বন্দী দশা থেকে ফিরেছে তারাও বলতে পারতেছে না। এরপরে আপনি দেখেন যে টর্চার সেল, জোর করে মানুষকে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে, নৃশংস শাস্তি দিয়ে তাকে যে স্বীকার করানো যে তুই জঙ্গি, তুই হত্যাকারী। এরপরে বিভিন্ন রকমের 588টা বিডিআর সীমান্তে 588 বাংলাদেশিকে হত্যা করেছে দিয়েছে। এরপরে ওই যে আমি ভারতকে যা দিয়েছি, কি দিয়েছে আপনারা জানেন। তারপরে যে জাতীয় পার্টি, গৃহপালিত যে বিরোধী দল, তারা ইন্ডিয়ার অনুমতি ছাড়া কথা বলা যাবে না। তারপরে যে নিরাপদ সড়ক আন্দোলনে কিভাবে মানে স্টুডেন্টদেরকে তাদের আওয়ামী লীগের অফিসে রেখে অত্যাচারের পর রেপ করা হয়েছে এবং হত্যা করে 5-7 দিন পরে নদীতে তাদের লাশ পাওয়া যায়। আর এই যে এরপরে জুলাইয়ের বিপ্লবের, এটা তো আমাদের চোখে দেখে, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আপনি হয়তো আমার চেয়ে ভালো জানেন। এই আর কি, সেটি কি বিচারে কাঠগড়া বা রয়েছে। এটা হলো আমাদের দাবি যে এই অপরাধীকে অবশ্যই দেশে এনে বিচার করতে হবে। এরা ইসলাম বিরোধী, যাদের ইসলাম সম্পর্কে কথা বলছে তাদেরকে রাজাকার বানিয়েছে। আর যারা 1971 সালে আওয়ামী লীগের বিরোধিতা ছিল তারাই সব রাজাকার। তাদের কথা হলো তারাই রাজাকার, কিন্তু আওয়ামী লীগ যারা আবার আওয়ামী লীগে আসছে তারাই সোনার ছেলে হয়ে গেছে। লীগের বিরোধিতা করছে তাকে রাজাকার বলে যেভাবে অন্যায় করছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিছে, অপদস্থ করছে, সব সময় তাদেরকে নির্যাতন করছে, যাদেরকে সুযোগ পাইছে মাইরে ফেলছে। আমি যদি বলি 1971 সাল থেকে আওয়ামী লীগ শুধু এই দেশের ক্ষতি ছাড়া ভালো কিছু করে না। আওয়ামী লীগ যতবারে ক্ষমতায় আসছে এই দেশের বিরুদ্ধে কাজ করছে, এই দেশের ক্ষতি করছে, এই দেশকে লুটপাট, অর্থনৈতিক লুটপাটে করছে।